only national security, এখানে কিছু international politics এবং multi-dimensional impact এগুলোতে আছে। আমরা যদি মনে আছে কিনা আমাদের যে 1979 এ আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব একটা repatriation treaty করেছিলেন, তো how to repatriate the Rohingyas safely into Myanmar, ensuring the safety and security. তখন প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের রোলটা কেন খুব অ্যাপ্রিশিয়েটেড হয়েছিল, হুট করেই ইয়েতে যাননি, মানে রিপ্যাট্রিয়েশন এগ্রিমেন্টে যাননি। He wanted to assure and ensure that they will return home safe. তো আমরা যেমন আমাদের নিজেদের স্বার্থের কথা চিন্তা করতে হবে, একই সাথে আমাদের কিন্তু হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডটা আমাদের বিবেচনায় রাখতে হবে যে আমরা যে লোকগুলোকে শেল্টার দিয়েছি, আমরা যে লোকগুলোকে জেনোসাইড থেকে বাঁচানোর জন্য আমরা যাদেরকে আমাদের দেশে আশ্রয় দিয়েছি, তাদের রিটার্নটা যেন সেফ হয় এবং অ্যাপ্রোপ্রিয়েটলি হয়। তো এখন দেখেন উনি 1979 এ যেটা করেছেন, later on I would say we were not successful in continuing what he started. আর আমি কাউকে ব্লেম করছি না, এখানে তো আমরাও সবাই পারছিলাম, কিন্তু আমার মনে হয় আফটার 5th of August 2024 যে পরিবর্তিত প্রেক্ষাপট হয়েছে এবং আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা যে ইতিবাচক একটি বাংলাদেশ আমরা দেখতে চাচ্ছি, পজিটিভ একটি বাংলাদেশ দেখতে চাচ্ছি, আমরা ন্যাশনাল ইস্যুস অফ ন্যাশনাল কনসেনসাস যেখানে আছে, ইস্যুস অফ ন্যাশনাল ইম্পর্টেন্স যেখানে আছে, জাতীয় জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো বা জাতীয় নিরাপত্তা জনিত বিষয়গুলোতে আমরা যেন জাস্ট বিকজ অফ পলিটিক্যাল ডিফারেন্স আমরা নিজেরা এটাতে ডিফারেন্ট পজিশন না নেই, জাস্ট ফর দ্য সেক যে আমি হয়তো বিএনপিকে রিপ্রেজেন্ট করি, তো আমার এক সতীর্থ যিনি আরেক পলিটিক্যাল পার্টিকে রিপ্রেজেন্ট করেন, জাস্ট আউট অফ দ্য পলিটিক্যাল স্ট্যান্স উই জাস্ট ডিসএগ্রি, এই জায়গায় যাওয়াটা উচিত হবে না। এই জন্য বিকজ দেশ সাফার করবে, আলটিমেটলি যদি দেশ সাফার করে আমরাও সাফার করবো। তো আমার মনে হয় যে জাতীয় ঐক্যমত কমিশন হয়েছিল এই নির্বাচন চলাকালীন সময়, সবাই এটাকে নিয়ে অনেক ধরনের মন্তব্য করেছেন যার যার ব্যক্তিগত মত ভাবে, বাট আমার যতগুলো স্টেপ এই ইন্টারিম গভর্নমেন্ট নিয়েছে, আমার এই স্টেপটাকে খুব পজিটিভ মনে হয়েছিল। কেন? আমার মনে হয়েছে যে there must be a space where all the political parties can sit together and have a debate positively on matters of national importance. মানে প্রত্যেকটাতেই যে আমাদের লাল দিঘির পাড়ে গিয়ে অথবা পলগ্রহণে গিয়ে আমাদের ঝগড়াঝাটি করে সবকিছু বিরোধিতার জন্য বিরোধিতা করতে হবে তা না, যেগুলো আমাদের জনগুরুত্বপূর্ণ বিষয় সেগুলোতে আমরা সবাই যেন দেশের স্বার্থে এবং দেশের জনগণের সাথে একটি আমরা কনসেনসাস আসতে পারি। এই জন্য আমার খুব মনে হয়েছিল যে ঐক্যমত কমিশনটা maybe in a different manner, form or pattern, it should continue even when the elected government is there. So যে মানে শুধু সরকার না, এইসব জায়গায় যেন আমরা যতগুলো পলিটিক্যাল পার্টিজ আছে, যেগুলো গণতান্ত্রিক রাজনৈতিক দল যেগুলো আছে, যারা গণমানুষকে নিয়ে রাজনীতি করে, ফ্যাসিজমের সাথে ন্যূনতম সম্পর্ক নেই বা দূরতম সম্পর্ক নেই, তাদেরকে নিয়ে আমাদের সবসময় এই ডায়লগগুলো আমাদের কন্টিনিউ করা উচিত যে কোনটা ভালো হবে কোনটা বন্ধ হবে। দেখেন আমাদের আমরা যদি আমাদের এই রিজিওনাল পলিটিক্সে চিন্তা করি, এখানে আমাদের যতই আমরা বলি যে এই দেশের সাথে সম্পর্ক কিরকম হবে, ওই দেশের সাথে সম্পর্ক কিরকম হবে, চায়না and India are two very important partners or countries for Bangladesh in many ways, in different ways. Politically তো বটেই, ইকোনমিক্যালি এগুলোর কিন্তু একটা হেভিলি ইম্প্যাক্ট বাংলাদেশের উপর আছে, we cannot deny this. আমি আপনাদেরকে একটা ছোট এক্সাম্পল দিই। হঠাৎ করে আইসিসি নিয়ে একটা বিতর্ক শুরু হলো যে না ইন্ডিয়া যাওয়া যাবে না। এখন এটা কিন্তু বিকজ ইট ওয়াজ ট্রেন্ডিং, সবাই এটা বলছে যে না ইন্ডিয়া যাওয়া যাবে না। আসলে দেখেন জনগুরুত্বপূর্ণ বিষয়গুলোতে কিভাবে আমরা মিসলিডেড হচ্ছি। IPL has nothing to do with ICC to start off with. মিসইনফরমেশনটা যখন ওই যে আমরা যে ছোটবেলায় শিখেছি যে অল্প বিদ্যা ভয়ন করি, আমরা কি স্ট্যান্ড নিয়ে নিলাম না ইন্ডিয়া যাওয়া যাবে না। Why? Because IPL মুস্তাফিজকে ব্যান করেছে বা তারা তাকে ওখানে খেলতে দিবে না। তো IPL এর সাথে তো ICC এর কোনো সম্পর্ক নেই। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যতটুকু ফাইন্যান্সিং আসে পুরোটাই কি করে অলমোস্ট ইটস ডান বাই ICC।
তো এই যে দেখছেন আমাদের, আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম যে আমরা জিনিসটা জানি না, কিন্তু দেশের মধ্যে এমন একটা মতবাদ সৃষ্টি করে ফেলেছি, মনে হচ্ছে এটা দুইটা দেশের মধ্যে সমস্যা। আসলে সমস্যা কোনো দেশের মধ্যে থাকতে পারে না, সমস্যা থাকতে পারে দেশের কোনো পলিসির সাথে। আই ডোন্ট এগ্রি উইথ দিস পলিসি, আই ডোন্ট ডিসএগ্রি উইথ দিস পলিসি। এই জায়গাতে গিয়ে এই রোহিঙ্গা ইস্যু বলেন, হিল ট্র্যাক্সের ইস্যু বলেন, এগুলো কিন্তু আমাদের দেশকে হেভিলি ইম্প্যাক্ট করতেছে, নট অনলি সিকিউরিটি ওয়াইজ, ন্যাশনাল সিকিউরিটি ওয়াইজ শুধু না, এটা কিন্তু আমাদের অর্থনৈতিকভাবে, আমাদের সামাজিকভাবে, আমাদের বিভিন্ন জায়গায় ইট ইজ বিং ইম্প্যাক্টেড। এই ইম্প্যাক্টটা কিভাবে কাউন্টার করা যায়, অফকোর্স এই আলোচনা থেকে যারা, আসলে আমি তো অত রিসার্চ করে আসতে পারিনি, অফকোর্স এখানে যারা আরো বিজ্ঞ এক্সপার্টস আছেন, বাট আমি যতটুকু মনে করি এই সমস্যাগুলো উইদাউট ডায়ালগ অ্যাক্রস দ্য বর্ডার, মানে আপনি এখানে যদি শুধু বার্মার সাথে নেগোশিয়েট করে আপনি এটা সমাধান করতে চান মিয়ানমারের সাথে, এটা কিন্তু পসিবল। There are other stakeholders behind the stakeholder, so you need to have a meaningful dialogue with the stakeholder behind the visible stakeholder. মানে যে দৃশ্যমান যে পক্ষ আপনি দেখছেন, তার পিছনে যে অদৃশ্য পক্ষ আছে, তার সাথেও কিন্তু আপনার একটা এটার ব্যাপারে আলোচনায় আসতে হবে, তারপরে এটা সমাধান হবে। আপনি কিন্তু if you are wanting to negotiate with Myanmar alone, I don't think this is going to go anywhere. তো আমি এই জন্য এই কথাটা তুললাম, আপনাদের ডিসকাশনে হয়তো এর চেয়ে আরো অনেক গভীর কিছু আসবে, বাট এই রোহিঙ্গা ইস্যু যদি আপনার প্রকৃতপক্ষে সমাধান করতে হয়, স্পেসিফিক if you're talking about Rohingya issue here, you also need to have a meaningful debate with the country which is controlling this Rohingya influx inside or outside. তো বাকি আমরা যেটা করেছি, আমরা একটা ভাষা হ্যাঁ, আমরা যেগুলো করেছি, আমাদের কিন্তু এখনো কোনো exact database নাই. We are going around a ballpark figure. This is not a case where you can go around a ballpark figure. You must have exact data of this রোহিঙ্গা, যে কতজন এসেছেন বা কতজন আসেননি এবং কতজন কোথায় আছেন, কিভাবে আছেন। আমাদের মনে হয় ওই যতদিন ওনাদের সেফ রিপ্যাট্রিয়েশনটা আমরা ইনশিওর করতে পারছি, অথবা এটা একটা এগ্রিমেন্ট আমরা পৌঁছাতে পারছি, ওই পর্যন্ত কিন্তু এখানে ওনাদের অবস্থান সম্পর্কে আমাদের একটা স্পষ্ট এবং প্রকৃত ধারণা থাকা উচিত। এখানে we must have exact database, and I think with all the international organizations that's working with Rohingya, this is not a very tough job because they are providing them aids and everything. A lot of USA করছে, আমার মনে হয় আমেরিকা করছে, UK করছে, আমার মনে হয় ইউরোপিয়ান ইউনিয়নও করছে। তো এনাদের কাছে কিন্তু একটা মোটামুটি ডেটাবেস কিন্তু আছে। তো আমরা যদি সবগুলোকে কম্বাইন করি, আমাদের গভর্নমেন্টের পক্ষেও একটা স্পেসিফিক ডেটাবেসে বা মোটামুটি পারফেক্ট ডেটাবেসে আসাটা কিন্তু খুব একটা কঠিন না, এবং we have all the means. আমাদের বাংলাদেশ আর্মি, they have the logistics, they have dealt with our NID issues, so we can also have them under a sort of database যেখানে we do their biometrics and we have them under some sort of, যেমন বিদেশে গেলে পলিটিক্যাল অ্যাসাইলামের জন্য কিন্তু you need to almost go through the same process as a citizen or a resident, যে আপনার সবকিছুতে কিন্তু রেজিস্টার্ড হতে হয় as a political asylum হন যা হন। তো আমার মনে হয় যে সময় এসছে যে আমরাও এই জায়গাটাতে আমরা ওনাদেরকেও একটা স্পেসিফিক ডেটাবেসের আন্ডারে আনি, এবং যদি আমরা পার্মানেন্টলি যে কোনো গভর্নমেন্টই হোক না কেন, যদি এটাকে আমাদের সমাধান করতে চাই, আসলেই চাই, এবং এটা সমাধান করাটা খুবই জরুরি, আমাদের অবশ্যই এই দৃশ্যমান যে পক্ষ আছে যেটা মায়ানমার, তার পিছনের যে পার্টি আছে, তার সাথে অবশ্যই আমাদের অ্যাক্রস দ্য টেবিল বসে 3 পক্ষ 4 পক্ষ যাই যতগুলো পক্ষ এখানে আছে, সবাই একসাথে বসে একটি এটাকে আমি কি বলতে পারি, যে বাস্তবসম্মত একটি সমাধানে আমাদের আসতে হবে। কারণ বাংলাদেশ কিন্তু সিকিউরিটি হ্যাজার্ডে পড়ে গেছে এবং আরো বেশি পড়বে, কারণ আমাদের যেই বর্ডারটা আছে উইথ মায়ানমার ইন টার্মস অফ রোহিঙ্গা ইনফ্লাক্স যেখান দিয়ে হয়, ইট ইজ নট সিকিউরড এট অল। এখানে কিন্তু অনেকগুলো ইনসিডেন্ট হয়েছে আমরা দেখেছি, এবং এইটা যদি আমরা এখন কোনো কার্যকর ব্যবস্থা না নেই, এটা কিন্তু ভবিষ্যতে আরো মানে প্রকট আকার ধারণ করবে, এবং এটা আমাদের জন্য আরো বড় হেডেক হবে। তো আমি এটা বলতে চাই টু কনক্লুড যে
আমাদের difference of ideologies in politics, it always be there, but when it comes to matter of national importance and national security, we must all sit together and decide what is good for our country, what is good for our nation. আজকে সেই রোহিঙ্গাদের সাথে একটা ক্রাইম নেটওয়ার্ক তৈরি হয়েছে। রোহিঙ্গাদের, আমি এই জায়গাটা শুধু বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দকে দোষ দিচ্ছি না, সাথে সাথে আমি একজন সিটিজেন হিসেবেও এই দোষ আমার ঘাড়ে আছে। কিরকম ঘাড়ে আছে সেই কথাটা আমি বলি। আমি আমার বাবাকে ভাত খাওয়াই না, আমি আমার বাবার টেক কেয়ার করি না, কিন্তু আমি জান্নাতে যাওয়ার জন্য রোহিঙ্গাদের জন্য 10 কেজি চাল নিয়ে কক্সবাজারে হাজির হই। এটা কেন হবে একটা মানুষের মানসিকতায়? কেন আমি রোহিঙ্গাদেরকে এত ইজি পথে এখানে ওয়েলকাম দিব? হ্যাঁ ঠিক আছে, আপনি মানবিক, কিন্তু তার সাথে সাথে তো আপনি দেশের নাগরিকও। এই দেশের নাগরিক যে দায়িত্ব সেটি আপনাকে পালন করতে হবে। আপনি যদি একেবারে মানবিক হন, আপনি কেন 1951 এ রিফিউজি কনভেনশন সাইন করেননি? আপনি তো সাইন করেননি, কারণ আপনি যদি সাইন করতেন তাহলে বুঝতাম যে আপনি এতগুলো রোহিঙ্গা তাদেরকে এখানে সেটেলমেন্ট করার জন্য আপনি রাজি। আপনি অফিশিয়ালি রাজি নয়, কিন্তু বাস্তবে রাজনৈতিক কারণে তাদেরকে এখানে সেটেল দিয়ে এদেশের জনগণের নিরাপত্তাকে নষ্ট করার অধিকার আমাদের কারো নেই। সেই জন্য রোহিঙ্গা ইস্যুটা শুধু সিকিউরিটি ইস্যু না, এটি আমাদের সার্বভৌমত্বের ইস্যু। যেই কারণে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যখন মানবতার করিডোর তৈরি করার জন্য চেয়েছিলেন, আপনারা তো সকল রাজনৈতিক দল ঐক্যমতে ওনাকে হুঙ্কার দিয়েছিলেন যে আপনি দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কথা বলছেন, আপনি এটাকে কিভাবে সেটেল করছেন? তাহলে সেই অল্টারনেটিভ অ্যাপ্রোচটা আপনাদের কাছে কি আছে রাজনৈতিক নেতাদের? সেই জায়গাটা আমাদেরকে দিতে হবে।